cat, the cat পড়ো। was and fly frog saw a bug in the mud. The bug went zap and ran. Frog got up with a zoom. ভালো করে দেখো। জাম্প তারপরে যাও He met a carp in the sand. The carp had a শেল বানান করো। shell. হ্যাঁ The carp ঠিক carp sit let's clap frog clap run. ওকে আদ্রিসা আসো আদ্রিসা আদ্রিসা আসো Yes, sir. ক্যামেরা চালু করে পড়া শুরু করো ক্যামেরা বন্ধ করো কেন বারবারতি? Frog স sir cave নিয়ার near the lake. He rode a bike to the gate. The gate wait ওয়াস wide and তুমি মোটেই প্র্যাকটিস করতেছো না তুমি মোটেই white তোমার সব ভুলে বসে আছো আদ্রিসা তোমাকে বলতেছি আদ্রিসা তুমি মোটেই আগের যে আদ্রিসা আজকের আদ্রিসাকে চিনতেছি না আমি তোমার আগের তো পড়া তুমি ভালোই পারতা এখন তুমি শেষ মুহূর্তে এসে কেন যে ইয়া করতেছো হ্যাঁ তারপরে পড়ো এগুলো তো সব সহজ এগুলো তো সব ম্যাজিকই আর আর ইয়ার মধ্যে আছে আর এই যে ডায়াগ্রাফ দুই একটা আছে পড়ো হ্যাঁ তারপর একটা fried fish fish why some in Swam. the stream
floor, mm, green floor, m- made a I E I Y wise ওয়াইস কেন হবে? ওয়া on ই স উইশ wash উইশ wish wish on a so star কি বলো এটা তুমি? স্টার স্টার star the star was এই ওয়েস কেন বললা? এটা তো ওয়েস না, এটা হচ্ছে ওয়াস। তারপর bird 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 ব্রাইট ব্র আই ট ব্রাইট আই জিএইচ থাকলে এই আই জিএইচ থাকলে আই হয়। এইদিকে দেখো, এই আই জিএইচ থাকলে আই হয়, এখানে আই জিএইচ আছে এই জন্য আই হয়েছে। ব্র আই ট ব্রাইট। তারপরে আছে হি স আ শার্ক উইথ এ শার্প টিথ, frog felt scared and hid. He saw a whale with a tail. The whale sang a soft song. Okay. আচ্ছা মিহিরিমা, মিহিরিমা তুমি পড়ো তো দেখি, এটা পড়ো, এটা পড়ো। কোনটা বুঝিয়ে বলবা ব্লেন্ড বল ও হ হ আর হ আর খ অর লাস্টে কি আছে? না খ স্যারের দিকে তাকাও, লুক এট খন কারণ এইটা পড়ো তো, পরেরটা। ব হুম। উ জোরে বলো। ব ব এ এ কেন? এ আর থাকলে কি হবে? আর তাহলে ব আর হুম। না বার্ন বার্ন। স্যার বার্ন আচ্ছা এটা পড়ো। এটা পড়ো তো, খুব সহজ। হ্যাঁ বলো। ও অন অন, এইটা পড়ো তো, এটাও সহজ, অন একটু চালাকি আছে বাস সহজ। পড়ো। বলো ম্যাজিক কি আছে, তাহলে আগে থেকে কি করতে হবে ওভাবে বলো। আই হুম। আইক আইক কি না হবে? আইস হবে এটা। সি এর এটা পরে, ইয়ে সি এর হবে। পরে কি বলছিলাম আমি? সি এর পরে যদি হুম। আই ই আর ওয়াই থাকে তাহলে সাউন্ডটা সি এর সাউন্ডটা ছয়ের মতো হয়, এই জন্য ওটা হবে আইস। হ্যাঁ আচ্ছা এইটা পড়ো তো দেখি, এইটা ক ই ই কেন হবে? লাস্টে কি আছে? ক খ খ খ ই ই না, যা লাস্টে ম্যাজিক কি লাস্টে কি আছে না? আছে? লাস্টে কি আছে? তাহলে ক আই হুম ত হুম ম্যাজিক্যাল ই হ্যাঁ খ হ্যাঁ আই হ্যাঁ ঠ হ্যাঁ কি হলো? খাইট খাইট। হ্যাঁ এইটা পড়ো তো, এটা সহজ। খাইট হ্যাঁ হ্যাঁ এটা পড়ো তো। বলো। আপ হুম আপ। হ্যাঁ এইটা পড়ো তো দেখি, আপ এইটা সাইড ওয়ার্ড, এটা কি? এটা কি বলো? দা দা, এটা কি? দা হুম, বলো বলো
ওয়া আছে না সামনে ওয়াজ ওয়া ওয়া এস ওয়াস। তারপরে নিচেরটা পড়ো তো, একটু ওয়াজ নিচেরটা পড়ো। এই যে আমি আরেকটা আচ্ছা দিচ্ছি। একটু দুইটা ব্লেন্ড করে হ্যাঁ সুন্দর করে হুম ফান। এটা পড়ো তো, এটা এই যে এটা স্যার হ্যাঁ লাস্টে দুইটা ব্লেন্ড করো ঠিক আছে হ্যাঁ না না, এটা ওয়াজ উইলস কোথায়, ওটা তো was। এই যে আরেকটা দিছি দেখো। পড়ো কি হয় কি হবে প্র হুম কি হলো প ফ্রগ। আর র কে কি বলতে হবে ফ্রগ তোমাকে না আমি না ঠিক আছে, পারছে, তারপর ফ্রগ, এটা হবে ফ্রগ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি একটু পড়ি, হ্যাঁ আমি এই দুইটা যে পড়াইলাম আমি আবার একটু পড়ি। আমার পড়াটা দেখো, এখানে এখানে শুধু ওয়ার্ডটা পড়লে হবে না, পড়ার সাথে অনেক কিছু আছে। হ্যাঁ অনেক কিছু জড়িয়ে আছে। রিডিং মানে শুধু যে ওয়ার্ডটা পড়ে পড়ে যাবা তা কিন্তু না। রিডিং এর সাথে ফ্লুয়েন্সির একটা সম্পর্ক আছে। ফ্লুয়েন্সি মানে সাবলীল ভাবে, না আটকিয়ে। তারপরে আবার কোথায় থামতে হবে, কোথায় আবার একসাথে পড়তে হবে সেটাও বলতে হবে। হ্যাঁ আমি একটু এটা পড়ে যাই, আমার আমার পড়াটা একটু শোনো তোমরা। আমি একটু পড়বো, আমার পড়াটা একটু শোনো। দ্য ডগ অ্যান্ড দ্য ফার্ম ইয়ার্ড। কার্টার ইজ আ স্মল ডগ। হি লিভস অন এ লার্জ ফার্ম। The farm has a barn and a yard. করতে কিভাবে বুঝে দেখো আমারটা শোনো। হ্যাঁ এখানে দেখো, এই যে ফুল স্টপ আছে, ফুল স্টপ বোঝো, এই যে বিন্দুগুলো যে আছে, এই বিন্দুগুলোকে বলা হচ্ছে ফুল স্টপ। মানে বাংলায় যে দাড়ি থাকে না, এরকম দাড়ি থেকে একটা সেন্টেন্সের শেষে, বাক্যের শেষে, এরকম এখানেও কিন্তু দেয়া আছে। তো ওইখানে যখন ওইরকম একটা ফুল স্টপ থাকবে, একটু শোনো মনোযোগ দিয়ে সবাই, তখন আমাদের একটু থামতে হবে। এখন তুমি যদি এভাবে পড়ো, খার্টার ইজ এ স্মার্ট ডগ, হি লিভস অন এ লার্জ ফার্ম, দ্য ফার্ম হ্যাজ আ বার্ন ইয়ার্ড অ্যান্ড এ খার্টার স্লিপস। এভাবে পড়লে হবে না, থেমে থেমে পড়তে হবে। খার্টার ইজ এ স্মার্ট ডগ, হি লিভস অন এ লার্জ ফার্ম, দ্য ফার্ম হ্যাজ এ বার্ন অ্যান্ড ইয়ার্ড, খার্টার স্লিপস নিয়ার দ্য বার্ন এভরি মর্নিং। এখানে কমা আছে দেখো, একটু থামতে হবে। খার্টার বার্কস, he runs to greet Farmer Mark. Farmer Mark gives Carter a warm hug. They walk to the cornfield together. The birds sing in the early light. Carter hears a chirp in the grass. It is a little bird with a hard wing. Carter wants to help the bird. Farmer Mark picks up the bird gently. He takes it to the farm porch. He wraps the bird in a soft scarf. Carter sits close to the bird. The bird feels safe and warm. Soon, একটু থামতে হবে, the bird can chirp and hop. Carter wags his tail with joy. They bring water for the bird. They give it to some corn to eat. Carter guards the bird every day. He never leaves its side. The bird likes Carter a lot. After a week, the bird can fly. It flaps its wings and soars high. Carter watches from the yard. He feels proud of his bird. Farmer Mark smiles and pats Carter. You are a helper, my star, he says. Carter barks and turns in a circle. The bird comes back to visit Carter. It perches on his back and chirps. The farm is full of heart and care. Carter is the hero of the farm. ঠিক আছে, আমাদের এভাবেই পড়তে হবে। Frog's big trip.
A frog sat on a log. He had a red cap. The cap was big and flat. Frog saw a bug in the mud. The bug went tap and ran. Frog got up with a jump. He met a crab in the sand. The crab had a shell. The crab said, "Let's clap." Frog and crab clapped and ran. Frog saw a cave near the lake. He rode a bike to the gate. The gate was white and white. Wide and white. একটা ড ওয়াইড আর একটা ট হোয়াইট, আমরা হোয়াইট বলি অবশ্য। A fish swam in the stream. Frog made a wish on a star. The star was far but bright. He saw a shark in the sharp teeth. Frog felt scared and hid. He saw a whale with a tail. The whale sang a soft song. Frog went to a farm with corn. He saw a barn and a cart. A bird chirped in a tree. Frog ate cake on a plate. He drank juice with ice. Then he rode a blue kite. The kite flew up in the sky. The wind was strong. Frog smiled and waved. It was a fun trip for Frog. ঠিক আছে, হবে এরকম আস্তে আস্তে হবে, যেহেতু তোমাদের এখনো ওয়ার্ডগুলো অনেক ঝামেলা আছে, একটু পড়তে সমস্যা হচ্ছে। এটা যখন শিখে যাবা তখন এভাবে পড়তে হবে। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ওয়ার্ডটা পড়া, দেন টার্গেট হচ্ছে সেন্টেন্সটা ধীরে ধীরে পড়া, দেন সর্বশেষ টার্গেটটা হচ্ছে স্মুথলি ফ্লুয়েন্টলি পড়তে হবে। হ্যাঁ, সেটার জন্য একটু সময় লাগবে, সেটার জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না। এই যেমন আদ্রিসা প্রথমে যখন ও আমাদের মানে শব্দগুলো আমরা যখন সেন্টেন্স রিডিং পড়ি তখন আদ্রিসা কিন্তু খুবই ভালো রিডিং করলো। এই কয়েকদিন ও ক্লাস করলো না, কি হলো না হলো, ও প্র্যাকটিস করে নাই, এখনো দেখা যাচ্ছে যে ও ইজি বিষয়গুলো ভুল করতেছে, তার মানে কি সে প্র্যাকটিস করে নাই। আচ্ছা, এটা আপনাদের সবার জন্য আমি বলি, আমি এটা একটু বুঝাই দেই, এটা বাচ্চাদের জন্য না, এটা আপনাদের জন্য। এটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা একটা প্রোগ্রেস রিপোর্ট, একটা রিপোর্ট কার্ডের মতো। প্রত্যেকটা মডিউল এখানে আছে, মানে এই যে চ্যাপ্টার গুলো যে আছে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার বলবো না আমি, মানে প্রত্যেকটা টপিক যেগুলো আমি পড়াইছি সেই টপিক গুলো এখানে দেয়া আছে। তো এখানে বিষয়বস্তু আছে, সম্পন্ন হয়েছে কিনা আপনি টিক চিহ্ন দেবেন। তারপরে রিডিং প্র্যাকটিস ইভ্যালুয়েশন, এই যে শব্দ পড়ার দক্ষতা, উচ্চারণ ঠিক আছে কিনা, নতুন শব্দ শেখার আগ্রহ, ভিডিও দেখে শেখার আগ্রহ, এখানে কতটুকু আছে, যার যতটুকু আছে সেটাতে টিক চিহ্ন দেবেন। এবং এই যে স্টার গুলো আছে, স্টার গুলোর এক একটা মানে আছে, রেটিং। এই যে 1 স্টার যদি দেন তাহলে একদম শুরু করেছে, এখনো অনেক সাহায্য লাগে। 2 স্টার হলে কিছুটা পারে, মাঝে মধ্যে ভুল হয়। 3 স্টার হলে মোটামুটি পারে, মাঝে মধ্যে সাহায্য লাগে। 4 স্টার হলে বেশ ভালোভাবে পারে, কম ভুল করে। 5 স্টার হলে একদম পারদর্শী, নিজে নিজে করে ফেলতে পারে। সো এইগুলো দেখে আপনি তার টেস্টটা করে নিতে পারেন যে সে আসলে কোন লেভেলে আছে, সে তার স্কিলটা কোন লেভেলে আছে, কোনটার স্কিল কোন লেভেলে আছে। যেমন শব্দ পড়াতে সে কোন লেভেলে আছে, উচ্চারণের ক্ষেত্রে কোন লেভেলে আছে, নতুন শব্দ শেখার ক্ষেত্রে কোন লেভেলে আছে, ভিডিও দেখে শেখার অংশগ্রহণে কোন লেভেলে আছে। হ্যাঁ, সবগুলোই আছে। আর আপনাদের জন্য বলি, যদিও আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া আছে, এটাও থাকবে এই লাস্টের ক্লাসটা। এরপরও আমি বলি যে আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে আপনার বিরক্তি লাগে যে ভিডিওগুলো তো অনেকক্ষণ করে, দরকার নাই। আপনারা জাস্ট প্রত্যেকটা অধ্যায়ের এই যে কিউআর কোড গুলো আছে এটা স্ক্যান করে আপনি শুধু সেই চ্যাপ্টারের উপর ভিডিওগুলো দেখতে পাবেন। যদি মনে হয় যে না ক্লাসের ভিডিওগুলো বিরক্তিকর, অনেকক্ষণ যেহেতু 1 ঘন্টা 45 মিনিট 40 মিনিট 50 মিনিট আসলে বোরিং লাগার কথা, সেক্ষেত্রে আপনারা কিউআর কোড স্ক্যান করে কিন্তু ভিডিওগুলো পাবেন। হ্যাঁ, সো এই আমরা মোটামুটি শেষ করে দিলাম। আর যদি তারপরেও আমার শেষ হইলেও হয় না শেষ, আমার যে গ্রুপটা থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও নক দিতে পারেন, পার্সোনালি আমাকে নক দিতে পারেন। যে কোনো সমস্যায় উচ্চারণ রিলেটেড, ইংলিশ রিলেটেড যে কোনো প্রবলেমে আপনি আমার কাছে হেল্প পাবেন। এরকম অসংখ্য গার্ডিয়ান আছে যারা শেষ করে দিয়েছে, কিন্তু তাদের সাথে আমি এখনো কানেক্টেড আছি আরকি। হয়তো লাইফ টাইম কানেক্টেড থাকবো। আমার একটা কোর্স আছে এরপরে আমি করাই, এখনো অবশ্য শুরু করা হয় নাই। এটা হচ্ছে অ্যাডভান্স, যারা আসলে এই কোর্সটা শেষ করে তারা অ্যাডভান্সে করে। কিডস গ্রামার আছে, গ্রামারটা আমি রিসেন্টলি শুরু করছি আরকি। আপাতত
এখন চলতেছে এটা কিডস গ্রামার ব্যাচ 1। তো ওগুলো তো আপনারা ইয়ে করতে পারেন। তবে এটা আগে পড়ান, এটা ভালোভাবে প্র্যাকটিস করান। আর এই রিলেটেড কোনো সাপোর্ট লাগলে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে হোমওয়ার্কের গ্রুপটা আছে এটা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা সবসময় অলওয়েজ এই গ্রুপের মেম্বার থাকবেন এবং আপনাদের বাচ্চার হোমওয়ার্ক আপনারা সবসময় দিবেন। যে কোর্স শেষ হয়ে গেছে অ্যা আপনারা দিতে পারবেন না, নট লাইক দ্যাট। আপনারা অলওয়েজ দিতে পারবেন এবং দিলে লাভটা কি? যে দিলে কিন্তু আমি একটা করে ফিডব্যাক দিব। দিলেই আমি ফিডব্যাক দেব। আপনারা যদি যেকোনো ধরনের ফিডব্যাক প্রয়োজন হয়, যদি তার কোনো লিখতে প্রয়োজন হয়, কমেন্টের প্রয়োজন হয়, আমি কমেন্ট করে দিব যে হ্যাঁ, তারা এই জায়গায় সমস্যা হচ্ছে। আর যদি না হয় তাহলে আমি জাস্ট একটা লাইক বাটন ক্লিক দেব। ঠিক আছে? সো এখানে আমি কানেক্টেড, আমার সাথে আপনারা ডিরেক্টলি থাকতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রয়োজন হয় আমাকে WhatsApp এ নক দিতে পারবেন, গ্রুপেও নক দিতে পারবেন। অ্যাজ ইউর উইশ। আমি একটু আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম যদি আপনারা কিছু বলতেন। লাস্ট ক্লাস হিসেবে যদি আপনাদের কিছু বলার থাকে। অনেকেই নাই অবশ্য। সবাইকেই আমি নক দিয়েছি, পার্সোনালি নক দিয়েছি। কিন্তু অনেকেই নাই। আ আপনারা কিছু যদি বলতে চান, আ একটু বলতে পারেন। স্যার অ্যাডভান্সটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আচ্ছা, ওখানে আসলে অ্যাডভান্সটা হচ্ছে কিডস আমি গ্রামারের কথা বললেন, ওটা তো আমি জানি। তবে হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, অ্যাডভান্স এর বিষয়টা হচ্ছে যে আমি আসলে যারা এইটা সাকসেসফুলি শেষ করে ওখানে মনে করেন যে অ্যা কিছু প্রশ্নের বাচ্চাদের মধ্যে থাকে যে অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলো কেন এরকম হইল? যেমন ভাওয়েল ডায়াগ্রাম, যে ২ টা ও যদি একসাথে থাকে সাউন্ডটা উ এর মতো হয়। আবার ই, এ যদি একসাথে থাকে সাউন্ডটা ই এর মতো হয়। এই যে অনেকগুলো প্রশ্ন অ্যা আ রেখে তাদের মাথায় আছে যে এটা কেন হইল? সো এগুলোকে বলা হয় ভাওয়েল ডায়াগ্রাফ। এই ভাওয়েল ডায়াগ্রাফ নিয়ে আলোচনা আছে। সবচেয়ে বড় কথা যে 44 সাউন্ড। ইংলিশে 44 সাউন্ড আছে। এই 44 সাউন্ড নিয়ে আমরা ডিটেইল আলোচনা আছে। যে ২৪ টা কনসোনেন্ট সাউন্ড, ২০ টা ভাওয়েল সাউন্ড, এগুলো নিয়ে আলোচনা আছে। আইপিএ সিম্বল, যে আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন সেখানে কিছু সিম্বল আছে। ওই সিম্বল গুলো দেখে কিন্তু সাউন্ডটা বোঝা যায়। সেই সিম্বল গুলো নিয়ে আলোচনা আছে। তারপরে এখানে আমি কনসোনেন্ট ব্লেন্ড শিখেছি। কিন্তু ওখানে ২ ধরনের, আরো ২ ধরনের কনসোনেন্ট ব্লেন্ড শেখানো হবে। সেটা হচ্ছে এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড, যে কনসোনেন্ট ব্লেন্ড গুলো শব্দের শেষে থাকে। এখানে যেটা শেখানো হয়েছে সেটা শব্দের ১ম এ থাকে। তারপরে আছে 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ড। কিছু কনসোনেন্ট ব্লেন্ড আছে ৩ টা লেটার মিলিয়ে হয়। হ্যাঁ? তারপরে আছে আরেকটা জিনিস ট্রাইগ্রাফ। মানে ৩ টা লেটার মিলে এক ধরনের সাউন্ড হয়। মানে ব্লেন্ড না, কনসোনেন্ট ব্লেন্ড না। ওটা হচ্ছে ট্রাইগ্রাফ। ডায়াগ্রাফ যেমন আমরা শিখছি, ওটা হচ্ছে ট্রাইগ্রাফ। তারপর সাইলেন্ট লেটার আছে। আমরা তো শুধু সাইলেন্ট ই শিখেছি। তো ওখানে আছে সাইলেন্ট লেটার। অনেকগুলো লেটার আছে সাইলেন্ট হয়। কখন, কখন সাইলেন্ট হয়ে যায়। তো ওগুলো নিয়ে আলোচনা করা আছে। আরেকটা আছে সেম লেটার ডিফারেন্ট সাউন্ড। এই যেমন এর সাউন্ড কখনো এই হচ্ছে, কখনো অ্যা হচ্ছে, কখনো আ হচ্ছে, কখনো অ হচ্ছে, কখন কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা নিয়ে আসলে আলোচনা আছে। আর একটা জিনিস আছে সবচেয়ে মজার যে জিনিসটা বাচ্চারা খুবই ইন্টারেস্টেড হয় এটাতে, সেটা হচ্ছে সিলেবল ডিভিশন রুল। মানে বড়, বড় শব্দগুলোকে কিভাবে ভেঙে পড়তে হয়। যেমন কিছুক্ষণ আগে আমি মিহিরিমাকে একটা শব্দ দিয়েছিলাম। অ্যা কি যেন? হেলপার, হেলপার, তাই না? তো হেল একটা পার্ট, ফার একটা পার্ট। ২ টা মিলে কিন্তু হেলপার হইছে। তো এইরকম বড়, বড় শব্দ এরকম তো ৬ টা। এরকম ৮-১০ টা লেটার, ১২ টা লেটারের শব্দ আছে। যেমন প্রনানসিয়েশন, ক্যালকুলেশন, ঠিক আছে? টেলিভিশন, এরকম বড়, বড় শব্দ আছে। সেই শব্দগুলো কিভাবে ভাঙতে হয়? কিভাবে ভেঙে, ভেঙে পড়তে হয়? যেমন মনে করেন যে একটা শব্দ আছে যে আমরা ওদেরকে শিখাইছি এ মে। এ মে, তাই না? শিখাইলাম কিন্তু এখানে। কিন্তু ম আর ই যদি থাকে, ম আর মানে এম আর ই যদি থাকে তাহলে ওদেরকে শেখানো হয়েছে এ মে। মে থাকি এ মে ট, মেট। কিন্তু আবার এম আর ই যদি থাকতেছে তাহলে ওখানে আমরা বলতেছি মি। এই যে কেন এটা মি হইলো, কেন এটা মে হইলো? মে তো ওরা শিখছে যে স্যার এটা সিবিসি ওয়ার্ড, এটা ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড এটা। কিন্তু এই যে এম ই থাকলে যে মি হয়, কেন মি হয়? এটার একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ? এই ওপেন সিলেবাল, ক্লোজ সিলেবাল, আচ্ছা। এরকম কিছু সিলেবালের ব্যাখ্যা আছে আরকি। তো সেই জিনিসগুলোও তারা ডিটেইল জানতে পারবে। এইসব বিষয়ে আরকি আমাদের ইয়া আছে। স্যার, কারণ এটা হচ্ছে রিডিংটাকে আরো বেশি অ্যাডভান্স করা, হ্যাঁ, এই তো এখানে তাই তো? রিডিং, তাই না? এটা রিডিং প্লাস এখানে উচ্চারণটা মানে যেহেতু এটা অ্যাডভান্স, এখানে উচ্চারণটা একটা এটাকে আরো বিষয় আছে। স্মার্ট করা। হুম। জি জি। না আমার ওকে কোর্সটা, স্যার। আমার এই যে বেসিকটা সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে, আমি যেটা পড়াইলাম অলরেডি সেটা যদি কিছু বলার থাকে, আর কেউ?
স্যার আপনার বইটা সম্পর্কে, আপনি তো বইয়ের, আমার জানা মতে বইয়ের রাইটার তো আপনি নিজেই, তো জি বইটা আসলে খুব গোছালো এবং খুব সিস্টেমেটিক, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আচ্ছা হ্যাঁ, খুব সচরাচর আমরা তো ফনিক্সের অনেক বইও কিনতে পাওয়া যায়, আমি আমার ছোট বড় ছেলেকে প্র্যাকটিসও টুকটাক করাইছিলাম, তবে এত গোছালো না আর কি। আপনার সিস্টেমটা খুব সুন্দর, এটা ভালো বিষয় আর কি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, না আর কেউ তুমি আদ্রিসার আম্মু আছে? সোহানা, তোমার আম্মু আছে? সোহানা, সোহানার আম্মু কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের মানুষ। জি স্যার, আপনার বইটা আমার খুব ভালো লাগছে। আমি সুহানার জন্য অনেকগুলো বই কিনছি এই ফনিক্সের উপরে, কিন্তু আপনার বইটা আমার খুব গোছানো মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, কোনো পরামর্শ থাকলে দিতে পারেন। স্যার আপনাকে পরামর্শ, স্যার একটা কথা স্যার, সেটা যে অ্যাডভান্সের যে বইটা স্যার, ওইটা কি আমরা নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন। ওই বইটা আপাতত স্টকে নাই, ওইটা নিয়ে আরো কিছু কাজ করতেছি তো আমি। ওইটা আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো সবাইকে। হ্যাঁ, পেজেও স্যার দিব। সুহানা কি অ্যাডভান্সে ভর্তি হতে পারবে নাকি আরেকটু বড় হইতে হবে? না, পারবে, ও পারবে, ও ডেভেলপড, ও পারবে। ওকে ওকে জাস্ট আমার রিকোয়েস্ট একটা থাকবে যে আমার বইটা একটু আরো একটু পড়ান, যেহেতু এখন চাপটা কম, স্কুলের চাপ কম। আপনি একটু এই ডিসেম্বর মাস তো গেল, ডিসেম্বর মাসে কিছুদিন আছে এখনো, এটাতে পড়ান। জানুয়ারি মাসে একটু পড়ান। ওই টপিক ধরে ধরে আপনি ও এবার ক্লাস 2 তে উঠবে বোধহয় নাকি? না স্যার, এবার ক্লাস 1-এ স্যার। ও সরি, 1 এ উঠবে। তো আপনি টপিক জি ধরে স্যার। ধরে মনে করেন সিবিসি ওয়ার্ড পড়াইলেন, আপনি একটু কষ্ট করে ক্লাস 1 এর বই থেকে যত সিবিসি ওয়ার্ড আছে ও সবগুলোকে আপনি। মাশাআল্লাহ ক্লাস 1-এর বই পড়তে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে যে বড় বড় শব্দগুলো আছে, কঠিন শব্দগুলো আছে, ওগুলোর দিকে একটু ফোকাস করেন। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। এটা অনেক উপকার হয়েছে স্যার আমার। আগে ও পারতো কিছুটা, কিন্তু আপনার সাথে সাথে ও তাল মিলে পড়তে পড়তে এখন ও মাশাআল্লাহ দিলে হুম হুম, বোঝা যাচ্ছে ও পারে। ওর নিজের মানে আমি হিন্দি পারে যে আমি 1-এর বই দিছি, তো মা তুমি একটু পড়ো তো। তো দেখি মাশাআল্লাহ পুরা বইটা কিছু কিছু ওয়ার্ড ছাড়া সবগুলো এটা 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 ফনিক্স এর প্রভাব স্যার কিন্তু। পারে স্যার। এটা কিন্তু ফনিক্স এর প্রভাব। আচ্ছা, আদ্রিসা, তোমার আম্মু আছে? আচ্ছা, স্যার, আপনি অ্যাডভান্স করে ভর্তি করাবো, ও কি করতে পারবে? হ্যাঁ পারবে। ওকে, ও তো প্রথমে বেশ ভালোই দেখাইছে। ও রিসেন্টলি মেবি ইয়া করতে পারতেছে না, মানে প্র্যাকটিসটা ওকে একটু ভালো করে করান। হ্যাঁ, বললে ইনশাল্লাহ পারবে সে। প্র্যাকটিসটা আর একটু বেটার করান, ইনশাল্লাহ হয়ে যাবে। না, পরীক্ষার পরে একদম। হুম হুম, পরীক্ষার পরে একদম ছেড়ে দিয়েছে তো। পরীক্ষার এই জন্য তো যেহেতু এখন ক্লাস ক্লাস নাই, এখন একটু ধরে ধরে একটু করান। আর ও যে ক্লাসে উঠবে সেই ক্লাসের বইটা ওই 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 যেটা আমি সোহানাকে বললাম যে ওই রিসেন্ট, মানে ওই টপিক গুলো ধরে ধরে একটু চেষ্টা করেন, তাহলে ওর রিভিশনটা ভালো হয়ে যাবে। আর ওই যে বললাম, আমার গ্রুপে অলওয়েজ আপনার ভিডিও দিবেন, আমাদের ফোনিক্স টাইম গ্রুপটাতে ভিডিও দিবেন, মানে কাজ দিবেন। তারা করলো, শুট করে ওখানে দেন, আমি দেখি। তাহলে আপনাদের সাথে আমার কানেকশনটা থাকলো, এবং তাদের তাদের ইয়াটাও আমি বুঝতে পারলাম যে তারা কোন অবস্থায় আছে। তো ঠিক আছে। তাহলে অ্যাডভান্স কোর্স কবে শুরু করবেন ওইটা একটু জান। অ্যাডভান্স শুরু করলে আমি আপনাদেরকে জানাবো। হ্যাঁ, এখনো প্ল্যান করি নাই কবে শুরু করব, শুরু করলে ইনশাল্লাহ জানাবো আপনাদের। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হবে আমার। আর আমি তো বললাম আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ফোনিক্স টাইম গ্রুপে তোমরা তোমাদের ভিডিও দাও, আমি দেখি। তোমাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে। তো দেখা হবে আবার একই পথে। জি হ্যাঁ, স্যার, আল্লাহ হাফিজ, গুড নাইট। স্যার হ্যাঁ বলো, স্যার। মিহিরিমা কিছু বলবা? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ। স্যার আপনার